ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিলটোন। বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন সেশন, নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, যেটা প্রফেশনাল ক্যারিয়ার অপরচুনিটির জন্য বর্তমান যুগে আমি মনে করব যে অন্যতম একটি সেরা অপরচুনিটি। যে অপরচুনিটি আমাদের অনেকেই বাংলাদেশের যারা আছি তারা অনেক সময় অ্যাওয়ার না, জানি না, না জানার কারণে আমাদের অনেক সময় আমরা এরকম একটা বিরাট অপরচুনিটি নিজেরা মিস করে যাচ্ছি। আমাদের আজকের অ্যানালিস্ট ভিডিও প্লেলিস্টের আরেকটি চমৎকার ব্লগ, যেই ব্লগে আপনারা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমি শেয়ার করব আমার আজকের গেস্ট স্পিকারের সাথে। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমার ভিউয়ার তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়াই। আজকে আমাদের গেস্ট স্পিকার আমার খুবই একজন ক্লোজ ফ্রেন্ড, বলবো ওয়ান অফ মাই ভেরি ভেরি ক্লোজ ফ্রেন্ড, আশিক চৌধুরী। বর্তমানে বাংলাদেশে রয়েছে একটি মাল্টিন্যাশনাল ব্যাংকে সিনিয়র পজিশনে স্ট্রাকচারাল ব্যাংকিং নিয়ে সে কাজ করছে। তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সে সিলেট ক্যাড কলেজ থেকে এক্স ক্যাড হিসাবে আমার সাথেই গ্রাজুয়েশন করে, এবং আমরা সিলেট ক্যাড কলেজ থেকে পাশ করার পরে সে আইবিএ থেকে লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে সেখানে সে লন্ডন বিজনেস স্কুল, যেটা বর্তমানে পৃথিবীতে নাম্বার 1 র্যাঙ্কে, সেখান থেকে সে মাস্টার্স ইন ফাইন্যান্স করে। এট দ্য সেম টাইম সে সিএফএ কমপ্লিট করে, এবং সিএফএ কমপ্লিট করার মাধ্যমে সে ইমিডিয়েটলি লন্ডনে এভিয়েশন একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি ছিল আপনার আমেরিকান এয়ারলাইন্স, সেখানে সে এশিয়া এবং ইউরোপের দায়িত্বে ছিল। এবং সে চমৎকার কর্পোরেট ফাইন্যান্স এর উপর বিশাল গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রত্যেকবারই তার প্রতিষ্ঠান থেকে সে স্বীকৃতি পেয়েছে। আজকে সে আমাদের মাঝে এসেছে অত্যন্ত বলবো যে অনেক অল্প সময়ের ব্যবধানে সে শর্ট নোটিসে আমাদের কাছে আসতে পারছে, এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এর পাশাপাশি আরেকটা কথা বলবো, শুধুমাত্র সে একজন অ্যানালিস্ট না, সে একজন পাইলট, সে একজন বুক রিডার, এবং সে তার বাচ্চাদের নিয়ে একসাথে খেলাধুলা করতে পছন্দ করে। সে একজন ফাদার, এবং আমি মনে করবো যে প্রাউড ফাদার। তো বন্ধুরা, আজকে আমাদের সাথে যে গেস্ট স্পিকার আশিক চৌধুরী, বন্ধু আমি আর কথা বাড়াবো না, তুই হচ্ছিস একজন সিএফএ অর্থাৎ চার্টার ফিনান্সিয়াল অ্যানালিস্ট। বাংলাদেশে যারা চার্টার ফিনান্সিয়াল অ্যানালিস্ট হওয়ার স্বপ্ন দেখে, তাদের স্বপ্ন যাত্রায় আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওর মেইন অবজেক্টিভ। এতে আমি তোকে 5টা মেইন কোশ্চেন করব, এবং তুই সেই কোশ্চেন গুলা একে একে আনসার করবি। তো প্রথমে বন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তো ভালো লাগছে আমাদের চ্যানেলে আসতে পেরে। Absolutely. Thank you. It's a great effort, this. Really timely. ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে বন্ধুরা, আমার গেস্ট স্পিকার আশিকের কাছে, সেটা হচ্ছে হোয়াট ইজ সিএফএ, সিএফএ টা কি, এবং ওয়াই সিএফএ, কেন আমরা সিএফএ নিয়ে আজকে আলোচনা করছি। বন্ধু, হোয়াট ইজ সিএফএ এন্ড ওয়াই সিএফএ? Thank you. So, Chartered Financial Analyst (CFA) is a certification যেটা আসলে CFA Institute, American-based একটা institute, তারা offer করে. They've been offering it for last 60 odd years. It's very specialized for banking and investment professionals. So MBA যদি আমি চিন্তা করি, it's a generalist degree যেটা সবাইকে লিডারশিপ রোলে নেওয়ার জন্য এবং যে কোনো কর্পোরেট ল্যাডারের উপর ওঠার জন্য হেল্প করে। CA যদি আমি চিন্তা করি, that's very much accounting profession focused. Whereas CFA is very focused in banking or finance or corporate finance sector. So, and that really nicely leads to the other question, which is why CFA? এটা is a very important question. It's a very good question to ask, because আমি অনেকের কাছে শুনি যে সবাই excited হয়ে CFA worldwide, I think there's only 160,000 CFA charter holders. So everyone wants to be part of that clan, but আসলে সেটা একটা অরিজিন থাকতে হবে যে কেন আমি সেটা করতে চাচ্ছি। সেটা মোটিভেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইটস এ ভেরি টিডিয়াস প্রসেস, এবং সেটা করতে যাওয়ার জন্য আমাদের যে পরিমাণ এফোর্ট দিতে হয়, এটার যদি প্রপার লজিক না থাকে, ইউ উইল লুজ ট্র্যাক এট সাম পয়েন্ট। এন্ড দ্য কোর লজিক বিহাইন্ড দ্যাট ইজ যে ইফ ইউ এন্ডেভার অর ইফ ইউ অ্যাসপায়ার টু বি ইন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অর কর্পোরেট ফাইন্যান্স প্রফেশন অর জেনারেল ফাইন্যান্স অথবা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যদি ইফ ইউ প্ল্যান টু বিল্ড ইউর ক্যারিয়ার, তাহলে CFA is probably the perfect or right degree for you. ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা বন্ধুরা, এখন আমি জানতে চাচ্ছি আমার গেস্ট স্পিকার এবং আমার বন্ধুর কাছে যে সিএফএ আসলে কারা করতে পারবে, এলিজিবিলিটিটা কি? অর্থাৎ এখানে আন্ডারগ্রেড ডিগ্রি করে করতে হবে, না হলে চাকরির অভিজ্ঞতা নিয়ে করতে হবে, ইকোনমিক্স থেকে করা যাবে, ফাইন্যান্স থেকে করা যাবে, একজন ইতিহাসের ছেলে কি সিএফএ করতে পারবে? আসলে বিষয়টা কারা করতে পারবে, এলিজিবিলিটিটা আসলে একটু যদি বলতে। Sure. So my understanding is যে CFA দুইটা লেয়ারে আসলে এলিজিবিলিটি আমাদের দেখা হচ্ছে। একটা হচ্ছে যে এক্সামে দাঁড়ানোর জন্য, এক্সামে পার্টিসিপেট করানোর জন্য কি এলিজিবিলিটি, আর একটা হচ্ছে যে
ফাইনালি চার্টারটা পাওয়ার জন্য কি এলিজিবিলিটি? আমি প্রথমটা আসি, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট 4th ইয়ার স্টুডেন্ট হতে হবে কোনো একটা ব্যাচেলার্স ডিগ্রি, অথবা তার 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ান অফ দ্য টু। ইট ডাজন্ট রিয়েলি close the door for non-finance or non-economic students. Of course, you can do it from Islamic studies, you can do it from language, and in fact, at times, যদি এরকম aspiration থাকে যে you want to go to finance or banking, you probably should do it even more if you are not in the core finance or economics subject trade, because যখন employer আপনাকে হায়ার করবে তখন তখন তো আসলে they need to get some level of confidence যে you understand finance, and যেহেতু কোর সাবজেক্টটা তখন ফাইন্যান্স না, obviously you need to back it up with some kind of credential, and CFA might give you that. So that's really it. That is the selection criteria. Finally, charter পাওয়ার জন্য you also need some investment management experience, but that's after passing all 3 levels. তাহলে আমি যদি বুঝে থাকি যে আমাদের শুধুমাত্র হয় 4 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অথবা আমার আন্ডার গ্রাজুয়েশন লেভেলের 4th ইয়ারে থাকলে একজন স্টুডেন্টের পক্ষে সিএফএ এক্সামে পার্টিসিপেট করা সম্ভব, এবং সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের হতে পারে, তবে ইকোনমিক্স, ফাইন্যান্স বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা কিছুটা আপার হ্যান্ড পাওয়া যায়। হয়তো এক্সামের প্রিপারেশনে কিছু আপার হ্যান্ড পাওয়া যেতে পারে, কিছু সাবজেক্ট হয়তো ওভারল্যাপ হতে পারে, বাট আদার দ্যান দ্যাট আই মিন ইউ জাস্ট হ্যাভ টু স্টাডি মোর যদি ইফ ইউ কাম ফ্রম আ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, দ্যাটস ইট। ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেনটা হচ্ছে আমার কস্ট নিয়ে। তুই নিশ্চয়ই বলেছিলি প্রথম কোশ্চেনে যে এই প্রসেসটা হচ্ছে কস্টলি এন্ডিউরার। এই কস্টলি এন্ডিউরারের মানে হচ্ছে সিএফএ পড়তে গেলে কিছুটা আমার রেজিস্ট্রেশন এবং এক্সামের জন্য একটা পেমেন্ট করা লাগে, যেটা আসলে বাংলাদেশে অন্যান্য পরীক্ষার তুলনায় একটু বেশি। তো প্রফেশনালি ডিগ্রির জন্য সাধারণত কত কস্ট একজন স্টুডেন্টকে বেয়ার করতে হয়, অর্থাৎ লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 তে ইন জেনারেল, এবং কেউ যদি স্কলারশিপ বা সাপোর্ট চায় তাহলে সে কি কোনোভাবে বা কোনো সংস্থা থেকে সেটা পেতে পারে কিনা? Okay, good question. So it is a costly endeavor, considering the Bangladeshi টাকার সাথে dollar exchange rate, and actually the cost is in US dollars, so obviously exchange rate fluctuate করলে হয়তো কস্টটা কিছুটা fluctuate করতে পারে। যদি আমি খুব বেসিক ভাবে ভেঙে বলি তাহলে সিএফএ একটা ওয়ান অফ রেজিস্ট্রেশন কস্ট আছে, which is close to 500 US, 450 if I'm not wrong, আর প্রতি এক্সামের জন্য একটা রেজিস্ট্রেশন ফি আছে, এবং সেই রেজিস্ট্রেশন ফিটা আসলে ভ্যারিজ ফ্রম 700 to 2100 ডিপেন্ডিং অন ওয়েন ইউ রেজিস্টার। সো আপনি যদি অনেক আগে রেজিস্টার করেন, মানে আমি গ্রেড বলছি, তাহলে ইউ উইল বি পেইং অনলি 700। ইফ ইউ ডু অল দ্য ওয়ে এট দ্য লাস্ট মোমেন্ট, তাহলে ইউ উইল এন্ড আপ পেইং 2100। সো আমি যদি অল ইন কস্ট চিন্তা করি সেভাবে, যে আসলে লেভেল 1 এর জন্য আপনার লাগবে সবচেয়ে কম হলে 1100, আর লেভেল 2 এবং লেভেল 3 তে আরো 700 করে, সো ক্লোজ টু 2500 US is your cost all in if you do it on time, which বাংলাদেশি টাকায় আমি ধরলে রাফলি 2 লাখ টাকার মতো আসে। এটা হচ্ছে গিয়ে মিনিমাম কস্ট ফর আ স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা, which is also a very valid question, যে স্কলারশিপের জন্য কি সুযোগ আছে। ইনফ্যাক্ট বেশ কিছু সুযোগ আছে। সিএফএ ইনস্টিটিউট নিজেরাই অনেকগুলো স্কলারশিপ দেয়। ফর ওমেন স্টুডেন্টস দে গিভ স্কলারশিপ। For regulator, যদি আপনি সেন্ট্রাল ব্যাংকে কাজ করেন, you will get a scholarship. If you are a teacher, you are likely to get a scholarship. I think if you work in media, you actually might get a scholarship. এবং কিছু অ্যাফিলিয়েট ইউনিভার্সিটির সাথেও সিএফএ ইনস্টিটিউট কিছু স্কলারশিপ দেয়। I happen to know because my brother is actually studying for CFA, এবং সে আইবিএ থেকে দিচ্ছে, এবং আই নো যে সেখানেও আসলে কিছু স্কলারশিপ তারা পাচ্ছে। ওটা লোকাল সিএফএ ইনস্টিটিউট, যে অর্গানাইজেশন থাকে, প্রত্যেক দেশেরই একটা সিএফএ সোসাইটি আছে চার্টার হোল্ডারদের, তারা ইউজুয়ালি এটাকে ম্যানেজ করে। So I think there are scopes for scholarship. You should probably visit the website and get a bit more sense on আপনার জন্য কোনটা রাইট ভাবে ফিট করে, and you should definitely pursue that. আচ্ছা, এখানে আমার একটা ছোট কোশ্চেন ছিল, যদিও আমার ভিউয়াররা বুঝতে পেরেছেন যে এখানে আমার গেস্ট স্পিকার আশিক যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি শুরুতে যে আর্লি যে রেজিস্ট্রেশনের মানে হচ্ছে এরকম, যদি এই পরীক্ষাটা হয় ফর এক্সাম্পল ডিসেম্বরে, আর আপনি যদি রেজিস্ট্রেশন করেন ফর এক্সাম্পল ফেব্রুয়ারি বা মার্চে, তাহলে আপনি ওই 700 এর যে উইন্ডোটা, অনেকটা বলা যায় যে আর্লি বার্ড রেজিস্ট্রেশন, সেটা করতে পারবেন। কিন্তু আপনি যত মোর ক্লোজ টু দা এক্সাম টাইম, সেটা যদি অগাস্টে হয় বা নভেম্বরে বা অক্টোবরে হয়, দেন দ্য প্রাইস উইল গো হায়ার। সো এই বিষয়টা কি সে আসলে বুঝতে যাচ্ছে যে আপনি যত আগে করবেন রেজিস্ট্রেশন, দ্যাট উইল সেভ ইউ আ লট অফ মানি। আমার মনে হয় সেটাই তুই আসলে মিন করতেছিস। Absolutely. আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অনেকে বলে যে সিএফএ তে যারা পরীক্ষা দিতে চায় তারা কি বাংলাদেশে বসে পরীক্ষা দিবে, নাকি ইন্ডিয়াতে যেতে হবে, না সিঙ্গাপুরে যেতে হবে? বাংলাদেশে কি সিএফএ সেন্টার রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য? Yes, absolutely. So আমি আসলে প্রথম 2টা লেভেল বাংলাদেশে দিয়েছিলাম।
আর তারপরে লাস্ট লেভেলটা আমি লন্ডনে দিয়েছি। বাংলাদেশে সিএফএ সেন্টার আগে থেকেই ছিল, বাট ইনফ্যাক্ট রিসেন্টলি একটা চেঞ্জও হয়েছে সিএফএ এর এক্সাম স্ট্রাকচারে। সো সিএফএ আগে পেপার বেসড এক্সাম ছিল, এখন এটা কম্পিউটার বেসড এক্সাম হয়ে গেছে, উইচ ইফেক্টিভলি মিনস যে আসলে আরো ওয়াইডার স্প্যানে তারা পরীক্ষা নিতে পারবে। সো এখন সম্ভবত দ্য নিউ রুল ইজ যে লেভেল 1 বছরে 4 বার নেওয়া হবে, আগে এটা 2 বার নেওয়া হতো। লেভেল 2 2 বার নেওয়া হবে, আগে একবার করে নেওয়া হতো। 3 ও 2 বার করে নেওয়া হবে, পুরোটাই কম্পিউটার বেসড। So there is plenty of opportunity to sit for the exam from Bangladesh. ওকে, তাহলে বাংলাদেশি স্টুডেন্টরা বাংলাদেশে বসেই পরীক্ষা দিতে সক্ষম এবং Absolutely. সুযোগ পাবে। আচ্ছা বন্ধু, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনের জন্য সব ভিউয়াররা অধীর আগ্রহে বসে আছে, সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি। বাংলাদেশের একজন স্টুডেন্ট যদি সিএফএ সম্পন্ন করতে পারে, অর্থাৎ লেভেল 1 সম্পন্ন করে, তাহলে তার ক্যারিয়ার অপরচুনিটি কিরকম থাকতে পারে? তারপরে লেভেল 2 করলে তার ক্যারিয়ার অপরচুনিটি কি, এবং সাবসিকুয়েন্টলি লেভেল 3 করলে অ্যাকচুয়ালি তার ক্যারিয়ার অপরচুনিটি কোথায় যাবে? অনেকে বলে যে সিএফএ শেষ করার সাথে সাথে যে 6-7 লাখ টাকার চাকরি পেয়ে যাবে, এই ধরনের একটা ভাইব আমাদের দেশে রয়েছে। আসলে আমি জানতে চাচ্ছি ট্রু পিকচারটা কি, যে একজন স্টুডেন্ট লেভেল 1 শেষ করে সে কি জব পেতে পারে, বা তার কি লেভেল 3 শেষ না করা পর্যন্ত কোনো জবের আশা নেই? আসলে বিষয়টা কিরকম? আমি ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে তোর কাছে 2 মিনিট শুনতে চাচ্ছি। Sure. So first of all, মানে as a outright black and white caveat, CFA doesn't guarantee you a job. Passing level 1 বা passing level 3 doesn't guarantee any job. An institute তো আসলে job guarantee করে না, just like any other educational degree. But CFA has become sort of a golden standard or gold standard for investment professionals, especially in investment banking and portfolio management type of জিনিসপত্র। So যদি কারো এরকম থাকে যে সে স্টক মার্কেটে ফান্ড ম্যানেজমেন্ট করতে চায়, সে কোনো একটা বড় ব্যাংকে সে কর্পোরেট ফাইন্যান্সে কাজ করতে চায়, বা আমি যেরকম স্ট্রাকচার ব্যাংকিং এ কাজ করি বা ট্রেজারিতে কাজ করতে চায়, সিএফএ উইল গিভ দেম দ্য রাইট টুলস। সো যখন ইন্টারভিউতে সে যাবে, তখন অবভিয়াসলি আমার কাছে যদি দুইটা সিভি থাকে, একজন সিএফএ চার্টার হোল্ডার বা লেভেল 1 পাস, আরেকজন সিএফএ টাচই করে নাই, আই উড অবভিয়াসলি থিঙ্ক বাই ডিফল্ট যে যার সিএফএ এর কিছু নো-হাউ আছে, তার ফাউন্ডেশনটা ডেফিনেটলি স্ট্রঙ্গার। সো আমরা আজকে এটা একটা ইট ইজ টার্নিং আউট টু বি আ কমন থিম। আমি অনেকের মধ্যে দেখি যে 4th ইয়ার স্টুডেন্টরা সিএফএ লেভেল 1 করার চেষ্টা করে, এবং করে তারা লেভেল 1টা পাস করে তারপরে তারা এন্ট্রি লেভেল চাকরির জন্য অ্যাপ্লাই করে। দ্যাট অবভিয়াসলি মেক্স দেম আ ভেরি ভেরি স্ট্রং ক্যান্ডিডেট। সো দ্যাটস আ ভেরি নাইস কম্বিনেশন টু হ্যাভ। যদি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যাওয়ার ইচ্ছা থাকে বা ফান্ড ম্যানেজমেন্ট, অ্যাজ আই সেড, a very good combination to have, যে level 1 pass plus যে কোনো একটা ব্যাচেলার্স ডিগ্রি। আর চার্টার হোল্ডারদের স্যালারি, আই মিন দেয়ার আর স্পেকুলেশনস, অফকোর্স বাংলাদেশ এবং দেশের বাইরে সবখানে ইটস এ গ্লোবালি অ্যাকসেপ্টেড চার্টার। সো কেউ যদি দেশের বাইরেও ক্যারিয়ার করতে চায়, ইটস এ ভেরি গুড ডিগ্রি টু হ্যাভ, কারণ বিদেশে এটা ওয়েল রেকগনাইজড। আর বাংলাদেশেও ইটস অলসো ভেরি ওয়েল রেকগনাইজড। ইট ডাজ পে ইউ প্রিটি ওয়েল যদি চার্টার হোল্ডার হয়, বিকজ চার্টার হোল্ডারের সংখ্যা, অ্যাজ আই সেড, গ্লোবালি 160,000, বাংলাদেশে খুবই কম, মানে খুবই নগণ্য সংখ্যায় চার্টার হোল্ডার আছে। So obviously charter holders are well sought after. So definitely it gives an edge to your resume or your CV or whatever you want to call it. আচ্ছা বন্ধু, এখানে আমি জাস্ট একটু অ্যাড করতে চাচ্ছি, জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে লেভেল 1 এবং লেভেল 2, লেভেল 3 পাস করার প্রতি বলতে চাচ্ছি যে একজন আন্ডারগ্রেড ডিগ্রি শেষ করে লেভেল 1 থাকলে তার এন্ট্রি লেভেলের জব পেতে ট্রিমেন্ডাসলি হেল্পফুল হবে, এবং সবাই তাকে আসলে ডিমান্ডটা রয়েছে মার্কেটে, সহজভাবে যদি বলি। এখানে আই ওয়ান্ট টু নো ওয়ান মোর থিং ইজ দ্যাট অনেক সময় বলে যে সিএ, সিএফএ এবং এমবিএ। আমার মনে হয় সিএফএ তে, এখানে আমি যদি ভুল না বলে থাকি, এবং আমি তোর অপিনিয়নটা জানতে চাচ্ছি, যে সিএফএ এখানে একটা চমৎকার উইন্ডো রেখেছে যে তোমাকে 3টা লেভেলই শেষ করতে হবে জব পাওয়ার জন্য, নট নেসেসারিলি। ইউ ক্যান স্টিল complete one level and then start doing your job, and then you take some time and then go for level 2. It's not like immediately you have to finish all the 3 levels, if I'm not mistaken. তুই কি বলিস? Absolutely. I think actually the way the questions are set up, level 1 এর কোয়েশ্চেন গুলো হচ্ছে অ্যাবসলিউট এমসিকিউ, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট এমসিকিউ। লেভেল 2 তে গিয়ে কিন্তু এটা কেস স্টাডি বেসড এমসিকিউ, বা তার আগে একটা বড় কেস থাকে। সো ইফ অ্যাজ ইউ গ্রো এক্সপিরিয়েন্স ইন ইউর জব, এই এক্সপিরিয়েন্স গুলো আসলে কোয়েশ্চেন গুলো আনসার করতে হেল্প করে। সো অ্যাবসলিউট পিওর স্টুডেন্ট হিসেবে আসলে লেভেল 1 2 3 পাস করা ইজ ভেরি ডিফিকাল্ট, আর লেভেল 3 তো পুরোটাই রিটেন, সো ইট বিকামস ইভেন হার্ডার। সো কিছুটা জব লেভেল এক্সপিরিয়েন্স থেকেই লেভেল 3 পাস করাটাই নর্মাল, এবং ইনফ্যাক্ট ইফ ইউ লুক অ্যাট সিএফএ ক্যান্ডিডেটস, মেজরিটির কিন্তু এক্সপিরিয়েন্স হচ্ছে 0 to 3 ইয়ার্স। নো এক্সপিরিয়েন্সের লেভেল 1 ক্যান্ডিডেট কিছু থাকে, বা 2 3 তে গিয়ে আসলে নো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট থাকে না। সো এক্সপেকটেশনই হচ্ছে যে চাকরির সাথে পাশাপাশি বা ওভার টাইম লোকজন সিএফএ কমপ্লিট করবে, নট নেসেসারিলি অ্যাট ওয়ান গো স্ট্রেট আপ ইউনিভার্সিটি থেকে বের হয়ে কমপ্লিট করে একটা চাকরিতে ঢুকবে, ভেরি আনলাইকলি।
ইনফ্যাক্ট চার্টার পেতে হলে আসলে 4 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে হয়, সো you won't be able to use CFA title until you actually have a 4 year investment work experience. So সব মিলিয়ে আমার personal opinion would definitely be যে level 1 itself is a good starting point, এবং if you are thinking about a career তাহলে let's try level 1, see if you like it, you can always come out and then stop, অথবা you continue along the way. ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আমরা মনে হয় একদম ভেরি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছি। আমার সর্বশেষ কোশ্চেন সেটা হচ্ছে যে অনেকে বলে যে অনেক ধরনের সাবজেক্ট নিয়ে কথা আছে, বাট একটা জেনারেল সাবজেক্ট বিষয় যদি আমি বলি যে কি কি সাবজেক্ট সিএফএ অ্যাকচুয়ালি কভার করে, অর্থাৎ কি কি সাবজেক্ট নিয়ে এখন থেকে যদি কোনো একজন স্টুডেন্ট প্রিপারেশন নিতে চায়, যেমন আমাদের দেশে অনেকে আছে দেখা যায় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে পড়ালেখা শুরু করতে চায়, তাহলে কোন কোন সাবজেক্টের উপর তার গুরুত্বটা একটু বেশি দিতে হবে? আমি যদি কোশ্চেনটা স্পেসিফিক করি, সেটা হচ্ছে সাবজেক্ট কভার্ড কি করে সিএফএ তে। আচ্ছা, ওকে so কিছু ফাউন্ডেশনাল সাবজেক্ট সিএফএ কভার করে, ফর এক্সাম্পল এথিক্স, ফর এক্সাম্পল ইকোনমিক্স, কোয়ান্টিটেটিভ মেথোডোলজি, জাস্ট বেসিক কোয়ান্টস, ম্যাথমেটিক্স, তার সাথে অ্যাকাউন্টিং এর কিছু বেসিক সাবজেক্ট সিএফএ কভার করে, সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং সামওয়াট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, টু সাম ডিগ্রি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কভার করে। আর তারপরে একটা মেজর চাঙ্ক হচ্ছে কর্পোরেট ফাইন্যান্স, যেখানে এমএনএ, জয়েন্ট ভেঞ্চার্স, এগুলোর ভ্যালুয়েশন, এইসব জিনিস নিয়ে কথাবার্তা হয়। আর আরেকটা পার্ট অবভিয়াসলি উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। পোর্টফোলিও ম্যানেজমেন্টের জিনিসপত্র বেশ কভার করা হয়, ইকুইটিজ, ডেট ক্যাপিটাল মার্কেট, এন্ড এট দ্য সেম টাইম সেটার সাথে রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট গুলা মার্কেটে ইউজ করা হয় লাইক ডেরিভেটিভস, হ্যাঁ, ফিক্সড ইনকাম, এগুলাও ইউজ করা হয়। সো আমি বলবো যে ইটস কোয়াইট ওয়াইড, বাট কিছু ফাউন্ডেশনাল জিনিস এবং কমপ্লেক্স জিনিসগুলো আসলে লেভেল 2 এবং 3 তে গিয়ে হয়। সো level 1 এ কিন্তু is mostly basic foundational stuff like ethics, like economics, like financial accounting, এগুলাতেই major focus, এবং corporate finance, so those are the things that people can start studying. ওকে, ফ্যান্টাস্টিক। আমি আরো দুটো কোশ্চেন করতে যাচ্ছি, যেহেতু আমাদের ভিউয়াররা অনেক ডাইভার্স ভিউয়ার, তারা শুধুমাত্র ইকোনমিক্স বা আমি বলবো যে বিজনেসের স্টুডেন্ট না, অনেকে আমার ভিউয়ার আছেন ইঞ্জিনিয়ার, আইটি এক্সপার্ট। এখানে দুইটা জিনিস অনেকেই কথা বলে থাকে এবং বাজিং ওয়ার্ড এখনকার যুগে, সেটা হচ্ছে কেপিও, যেটা আমরা বলি যে নলেজ প্রসেসিং আউটসোর্স, এবং আরেকটা হচ্ছে আইটি সেক্টরে যদি কেউ স্টার্ট আপ করে, ধরেন আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে সাস থেকে যদি কেউ আইটি বিষয়ে প্রফেশনালি ডিগ্রি অর্জন করে, অনার্স পাস করে, এবং সে নিজে স্টার্টেড ওপেনিং নিউ ফার্ম, তাহলে তার জন্য সিএফএ ডিগ্রি যদি সে পার্ট টাইম করতে চায় ফার্ম করার পাশাপাশি, সেটা আসলে কতটুকু গুরুত্ব বহন করবে বা করলে লাভটা কি হবে, এটা এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে কেপিও জিনিসটা আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম তোর কাছে। ওকে, শিওর। সো আইটিটা যদি আমি আসি, মানে or maybe let me put it in a different way, যে সিএফএ এর একটা বড় চাঙ্ক of CFA candidates are CEOs and CFOs. তাদের জন্য it's even if they're from a different background, তারা ধর কমপ্লিটলি মার্কেটিং করে আসছে, তারা ধর তারপরেও তারা হয়তো সিইও হয়ে গেছে এখন, and they want to learn the fundamentals of finance, because business to run করতে হলে if you're the entrepreneur or if you're the head or if you're running the business, you need to know finance. So সেটার জন্য CFA helps you a lot. So যে আইটি প্রফেশনালরা তারা নিজের একটা ফার্ম দিতে চায়, in long run they want to run their own business, I think it's a great opportunity for them to learn finance, because eventually they will have to delve their hands into finance. আর কেপিওর ক্ষেত্রে আমি বলবো যে if you are connected to US market, or মানে এইরকম কাজ আপনারা করছেন যেখানে it involves some sort of finance industry, এবং ফাইন্যান্স ইন্ডাস্ট্রির কোনো কিছুতে আপনারা পার্টিসিপেট করছেন, CFA also will give you a good opportunity to learn about those advanced market instruments, because to be very honest, Bangladesh market যেহেতু slightly behind the curve in terms of financial complexity, বাংলাদেশে অনেক ভ্যানিলা ব্যাংকিং বা প্রোডাক্টস আসলে মুভ করে এই মুহূর্তে আছে। সো আমি যদি একটা অ্যাডভান্স মার্কেটের সাথে কাজ করতে চাই বাংলাদেশে বসে, আমার ওই মার্কেটের সম্বন্ধে জানতে হবে, ওই মার্কেটে এইসব টুল ইউজ করা হয় সেগুলো সম্বন্ধে জানতে হবে, and CFA books will give you that know-how. And of course, you can always go into The Economist or Financial Times. I would highly encourage anyone who wants to be part of finance industry to keep on reading materials, whatever you can get your hands on. Very good. বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর প্রথম ব্লগ। এটা নিয়ে আমরা টিউটোরিয়াল করব, একটা ধারাবাহিকভাবে টিউটোরিয়াল আপনারা পাবেন। আমাদের সাথে আশিক চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আমাদের বর্তমান আমার যে কনকারেন্ট যারা স্টুডেন্ট রয়েছে তাদের আমি বলবো যে শিখার অনেক কিছু রয়েছে। তার লিঙ্কডইন প্রোফাইলটা আমি ডেসক্রিপশন বক্সে দিব, এবং আজকে সে যে জিনিসটা আমাদের সাথে শেয়ার করেছে, আমি মনে করবো দিস ইজ প্রাইসলেস। ভবিষ্যতে যদি আপনারা কোনো রকম হেল্প চান, অফকোর্স তার লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আপনারা জয়েন্টলি
তার কাছে হেল্প চেতে পারেন। সে অবশ্যই আপনাদেরকে উইথ ফ্রি অফ কস্ট কোনো রকম প্রবণ যেটাকে বলে সেটা হচ্ছে আপনাকে সে হেল্প করবে, সাপোর্ট করবে। পাশাপাশি আমি বলবো বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনারা যদি আরেকটু চোখ রাখেন তাহলে এই সিএফ এর উপর আমি ধারাবাহিকভাবে কিছু টিউটোরিয়াল তৈরি করব, এবং যেই সমস্ত টিউটোরিয়াল গুলোতে আমি আমার এই গেস্ট স্পিকারকে ইনভাইট করব যে অলরেডি সিএফএ 3টা লেভেল সাকসেসফুলি পাস করেছে এবং লন্ডন বিজনেস স্কুল থেকে মাস্টার্স ইন ফিনান্স করেছে, সে এসে আপনাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স দিবে প্রত্যেকটা সাবজেক্টের বিষয়গুলো যেটা নিয়ে আমরা একটু কনফিউজিং থাকি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ছিল। আশিক চৌধুরী আমাদের সাথে আসার জন্য এবং আমাদের চ্যানেলের বন্ধুদের এবং ভিউয়ারদেরকে হেল্প করা এবং সাপোর্ট দেওয়া এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে।